কত দেরি হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না। আরে তাড়াতাড়ি না, ফোন করিস, আমি চলে এসেছি। কোথায় ছিলিস তুই? আমি কখন থেকে ফোন করছি তোকে। আমার কথাটা শোন, আমি এমন একটা দৃশ্য দেখে আসলাম যা তুই ভাবতেই পারবি না। কি এমন দৃশ্য দেখলি? আকাশ থেকে ইউএফও এসে পড়েছে যে তোর এতটা দেরি হলে আসতে? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। সেটা নয়, তোর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড কি? তোর বয়ফ্রেন্ড রেস্টুরেন্টে একটা মেয়েকে কাঁধে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে, তার নিজের হাত। কি? না না, আমি এসব বিশ্বাস করি না। আমার বয়ফ্রেন্ড কোনো কাজ করতেই পারে না। তুই মিথ্যে কথা বলছিস। আমি জানি যে তোর আমার কথাটা বিশ্বাস হবে না। না হবে না, কারণ আমার বয়ফ্রেন্ড এরকম কোনো কাজ করতে পারে না। তুই একেবারে মিথ্যে কথা বলছিস। আমি তো বুঝতেই পারি না তোদের এরকম কেন প্রবলেম আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আমাদের কোনো প্রবলেম নয়, তোর এটা অন্ধবিশ্বাস। তুই বুঝতে পারছিস না যে ও এটা করতে পারে। না, ও পারে না করতে। আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি। আমার বয়ফ্রেন্ড এরকম কোনো কাজ করতেই পারে না। তোর আমার বয়ফ্রেন্ডকে সহ্য হয় না বলে তুই যা তা বলবি? আমি তাহলে মিথ্যে কথা বলছিস? তুই বল। হ্যাঁ, তুই মিথ্যে কথা বলছিস। ওর সাথে তোর আগে আমার সম্পর্ক, আমাকে তুই চিনিস কিন্তু। কি তুই কি এমন দেখেছিস? তুই আমাকে ভালো করে বল, পরিষ্কার করে বল। ও, একটা মেয়ের কাছে হাত রেখে খাওয়ানোটা কোনো তোর কাছে ব্যাপার নয় তো? না, এটা হতে পারে না। আমার ব্যাপার বলে কিছু না, এটা হতেই পারে না। আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি, আর ও যদি কিছু করে ও আমাকে জানিয়ে করবে। তুই এমন একজন মানুষ নস যে তোকে যাই হবে তোকে সবকিছু জানিয়ে করতে হবে। ও জানিয়েই করবে। আমি ওকে খুব ভালো করে চিনি আর আমি ওকে বিশ্বাস করি। ও আমার সাথে এরকম কোনো কাজ করতেই পারে না। তোর এটা অতিরিক্ত বিশ্বাস, তোর এমনই বিশ্বাস হয়ে যাচ্ছে যে তুই আমার কথাটা কেউ মিথ্যে মনে হচ্ছে। ঠিক আছে, আমার কথা নয় মিথ্যে হলো। আমি রোহিতকে ফোন করি। রোহিতকে ফোন করে কি হবে? আমি বুঝতে পারছি না তোরা কেন করিস এরকম। তোর তো আমার কথা, মুখের কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি একটু ফোন করে জিজ্ঞাসা করি। বিশ্বাস করার কোনো কথাই না এখানে। চুপ কর, আমি ওকে ফোন করছি। হ্যালো, তুই তাড়াতাড়ি আয়। শোন, তুই কিন্তু জানা তাই করে যাচ্ছিস। আমি জানাই তাই না করছি না, করলে কিন্তু তোর আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তুই কথাটা বুঝতে পারছিস না যে একটা ছেলে তোর বয়ফ্রেন্ড সেটা কি বিশ্বাস করেনি তো? তাই না। আমি তোকে বলেছিলাম ও বিশ্বাস করবে না। দাঁড়া, দেখ এবার, এ দেখ এগুলো কি? আমার মুখের কথা মিথ্যে হতে পারে, এইটা তো মিথ্যে হতে পারে না। তুই বুঝছিস না, ও আমাদের ভরসা করতে পারছে না। ও এখন বিশ্বাস করছে একটা যে ছেলেটাকে ও চিনতই না, আমার আর কোন বন্ধুত্ব ছিল সেটা বুঝছেই না। না, প্রেমে অন্ধ হয়ে গেছে। না, এরকম হতে পারে না। আমি বিশ্বাস করি না আমার বয়ফ্রেন্ড এরকম কোনো কাজ করতে পারে। তাই নাকি? এইগুলো কি দেখালাম আমি? না, এটা অন্য কিছু না, ভুল বোঝাবুঝি। আমার আমার বয়ফ্রেন্ড এরকম কাজ করতে পারবেই না। আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি। আমার এত কথা বল। কষ্ট করে সব ফুটেজগুলো তুললাম, এখন বলে না কি করতে পারে। দাঁড়া, তুই আমার কথাটা বোঝ। আমার মুখের কথা মিথ্যে হতে পারে, একটা ফোনের ফুটেজ তো আমরা মিথ্যে করতে পারি না। ওকে বোঝাবে কে? না 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 না, আমি বিশ্বাস করি না। তোরা চুপ কর। কেন করছিস তোরা এরকম? তুই অতিরিক্ত বিশ্বাস করছিস। এক্সকিউজ মি, আমি একটু তোমাদের মাঝে ইন্টারাক্ট করতে পারি? আসলে তুমি রিমি তো? আমার না তোমার সাথে একটু দরকার ছিল, আমি তোমার সাথেই দেখা করতে এসেছিলাম। আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে আমি এখানেই তোমার সাথে দেখা করতে এসে আমি শুনতে পেলাম অনেক কিছু ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে ডিসকাশন চলছে। তো আমার সেটা শুনে একটু খারাপ লাগলো, ছবির ব্যাপারগুলো নিয়ে। তো আমি সেই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে চাইছি আর কি। আসলে আজকে কি হয়েছে, আমি বাইরে থাকতাম, তো আজকে আমি এয়ারপোর্টে এসেছি, মানে এখানে এসেছি। তো তোমার মানে আমার দাদা ভাই আর কি, তো ওখানে আনতে গিয়েছিল আমাকে। আমরা রেস্টুরেন্টে গিয়ে একসাথে মিট করে ওখানে খাওয়া দাওয়া করেছি। মানে ও তুমি অভির বোন? একদম তাই, তুমি ঠিকই ধরেছো। যে ছবিগুলো দেখালে ওটা তো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বাইরে থাকতাম তো, তো সেই ব্যাপারে তোমার মানে আমার সম্পর্কে কোনো জানাশোনা নেই। আর তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে অভি কেন তোমাকে বলেনি। আসলে হ্যাঁ, আমাকে তো কিছু বলেনি এরকম। হ্যাঁ, মানে ও আমাকে বারণ করে দিয়েছিল যে ও একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল তোমাকে, যে আমি তোমার সাথে এসে দেখা করি আর কি। তো সেই জন্যই আর কি, প্লিজ কিছু মনে করো না তুমি। আমি জানি এই ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে। না মানে ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আই এম অন্তরা। আমি রিমি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। খুব ভালোই হলো তোমার সাথে পরিচয় হয়ে। আমারও খুব ভালো লাগলো। কতদিন বাদে আমি অভিকে সবসময় বলতাম যে মিট করানোর জন্য। আমি তোমাকে ছবিতে দেখেছি কিন্তু মানে রিয়েল তো কোনোদিনও মিট করিনি। কিছু বলেনি, আমি তো জানতাম না। আমার সাথে ওর অনেকবার কথা হয়েছে কিন্তু বারবার বলেছে যে না, একদম মানে তোমার সাথে একদম ডাইরেক্টলি মিট করাতে চাইছে আমাকে। তো সেই ক্ষেত্রে আর কি,
তো তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে মানে প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ মনে করি না। তাহলে চল, আমরা একটা কাজ করি, আমরা কোনো একটা ক্যাফেতে বসে একদম অনেকদিন বাদে চলো সময় আছে তো এখন, চল তাহলে আমরা যাই। হ্যাঁ চলো চলো। আজকে যা হয়েছে সব তোর জন্য হয়েছে, তোর জন্য আমাকে ভুল বুঝলো। আরে আমি আরে যা তো এরপর তো কারোর ঝামেলায় যাবো না, ভুল হলো আমার এই ঝামেলায় যাওয়াটা, আমাকে ভুল বুঝলো।